সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণপুর সরকারি কলেজ, কাপ্তাই, রাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি বিবিএস পাস প্রথম বর্ষের জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্র। হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আছে হিসাব বিজ্ঞানের নীতিমালা, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, অধ্যায় তৃতীয়, হিসাব প্রক্রিয়া বা দ্য অ্যাকাউন্টিং প্রসেস। পূর্বের ধারাবাহিকতায় এটা আমার এই অধ্যায়ের চতুর্থ ক্লাস। গত ক্লাসে আমরা হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব এই বিষয়টি নিয়ে দুই তিনটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়েছিলাম। বলেছিলাম আজকের ক্লাসে আমরা এই চ্যাপ্টারের উপর একটা বড় প্রশ্নের সমাধান করব। আমি এই প্রশ্নটা নিয়েছি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস পাস 2015, 10 নম্বর অঙ্ক। এই অঙ্কটা আজকে আমরা সমাধান করব। আমি তোমাদেরকে একটু দেখাই। মিস্টার ফারুক ওপেন হিজ ল প্র্যাকটিস অন July 1, 2015। ফারুক তার আইন ব্যবসা শুরু করে 2015 সালের 1 জুলাই। ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অফ দ্য অপারেশন দি ফলোইং ট্রানজাকশনস অকার্ড। অর্থাৎ প্রথম মাসে তার নিম্নোক্ত লেনদেনগুলো সম্পন্ন হয়। কি সম্পন্ন হয়? July 1, ওপেন চেম্বার উইথ ক্যাশ টাকা 11,000 and a কম্পিউটার valuing টাকা 30,000। অর্থাৎ সে 11,000 টাকা নগদ এবং 30,000 টাকার মধ্যে একটি কম্পিউটার নিয়ে চেম্বার খুলে একটা ব্যবসা শুরু করে। July 10, paid 2 months চেম্বার রেন্ট টাকা 4,000 in advance। অর্থাৎ সে 2 মাসের চেম্বারের ভাড়া 4,000 টাকা অগ্রিম পরিশোধ করে। 11 তারিখ, প্রোভাইডেড লিগ্যাল সার্ভিস ইন ক্যাশ টাকা 5,000। সে সেবা দিয়ে, আইনের সেবা দিয়ে নগদ 5,000 টাকা পায়। 17 তারিখ, কালেক্ট টাকা 25,000 ফ্রম ব্যাংক উইথ এ নোট। সে নোট পেয়েবলের মাধ্যমে ব্যাংক থেকে 25,000 টাকা ঋণ নেয়। 22 তারিখ, পারফর্মড লিগ্যাল সার্ভিস ফর দ্য ক্লায়েন্ট অন অ্যাকাউন্ট টাকা 2,000। অর্থাৎ সে ধারে, অন অ্যাকাউন্ট মানে ধারে, সেবা দেয় 2,000 টাকা। 24 তারিখ, পারচেজ অফিস ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট টাকা 6,000। 24 তারিখ সে অফিস ইকুইপমেন্ট কিনে, সেই যন্ত্রপাতি কিনে বাকিতে 6,000 টাকা। 29 তারিখ, হায়ার্ড এ কম্পিউটার অপারেটর ফর চেম্বার উইথ এ মান্থলি স্যালারি টাকা 5,000। সে 5,000 টাকার বেতনে একজন কম্পিউটার অপারেটর নিয়োগ দেয়। এটা লেনদেন নয়। 30 তারিখ, কনসিডার হাফ অফ প্রিপেইড রেন্ট। অর্থাৎ এখানে যে সে 2 মাসের ভাড়া অগ্রিম দিল, তার অর্ধেক অর্থাৎ 1 মাসের as a rent expense for the month, অর্থাৎ এই মাসের খরচ হিসেবে দেখাইতে হবে। রিকোয়ার্ড, করণীয়, শো দ্য এফেক্টস অফ দ্য অ্যাবভ ট্রানজাকশনস অন অ্যাকাউন্টিং ইকুয়েশন। অর্থাৎ এই হিসাব সমীকরণের উপর এই লেনদেনগুলোর প্রভাব দেখাও। আমি প্রশ্নটা সমাধান করার চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনে তথ্যগুলি বসানোর আগে আমাকে দেখতে হবে আমার এই প্রশ্নে কয়টি অ্যাসেট আছে, কয়টি লায়াবিলিটিস আছে।
আমার এই প্রশ্নে একটা ক্যাশ আছে, একটা অফিস ইকুইপমেন্ট আছে, ফ্রি ফিটেড আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে, অর্থাৎ 4টা অ্যাসেট আছে। অ্যাকাউন্টস পেয়েবল আছে, নোট পেয়েবল আছে, ক্যাপিটাল আছে, 3টা জায়গা আছে। আমার সম্পদের পাশে আছে 4টা সম্পদ, 3টা জায়গা। আমার ইকুয়েশনটা হলো অ্যাসেটস equal to liabilities ওনার সিকিউরিটি। আমার সমীকরণটা হলো অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। আমার 4টে অ্যাসেট আছে, 2টা বহির্দায়ী আছে, একটা অন্তর্দায়ী আছে, ক্যাপিটাল আছে। এই ঘরটা হলো রিমার্কস, মন্তব্য। প্রথম ঘরটা হলো যে ডেট, তারিখ। 2015 July 1 open a chamber with cash টাকা 11,000 and a computer valuing টাকা 30,000, অর্থাৎ সে নগদে 11,000 টাকা এবং 30,000 টাকা মূল্যের একটা কম্পিউটার এনে ব্যবসা শুরু করে। ক্যাশে আমরা সে 11,000 টাকা কম্পিউটার অফিস ইকুইপমেন্ট আমরা 30,000 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, অফিস ইকুইপমেন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। ক্যাপিটাল হবে 2টা যোগ করলে হবে 41,000 টাকা। ক্যাশ ডেবিট, ক্যাশের সাথে যোগ, অফিস ইকুইপমেন্টের সাথে যোগ, মূলধনের সাথে যোগ। এটা হলো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। অর্থাৎ তার প্রাথমিক বিনিয়োগ। এরপরে 10 তারিখে পেড 2 months চেম্বার রেন্ট টাকা 4,000 ইন অ্যাডভান্স, অর্থাৎ সে ফ্রি ফিট রেন্ট দেয় 4,000 টাকা। ফ্রি ফিট রেন্ট জুলাই 10, ফ্রি ফিট রেন্ট ডেবিট 4,000 টাকা, ক্যাশ ক্রেডিট। ফ্রি ফিট রেন্ট যোগ হবে, ক্যাশ থেকে মাইনাস হবে। আমি যদি এই দুটি তারিখে ব্যালেন্স করি, আমার 11 থেকে 4 গেলে হবে 7,000 টাকা, এটা হবে 30,000 টাকা, এটা হবে 4,000 টাকা, এটা নাই, এটা হবে 41,000 টাকা। অর্থাৎ উপরের টাকার সাথে নিজের টাকা যোগ বিয়োগ করে আমি এই ব্যালেন্সটা পেলাম। আমি ইচ্ছে করলে এখানে ব্যালেন্স লিখতে পারি, না লিখলেও সমস্যা নাই। 11 তারিখ প্রোভাইডেড লিগাল সার্ভিসেস ইন ক্যাশ টাকা 5,000 টাকা, সে সেবা দিয়ে 5,000 টাকা নগদে পায়। জুলাই 11 5,000 টাকা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। নগদে টাকা আসলো, সেবায়ের কারণে মূলধন বাড়ে। আমরা এখানে লিখতে পারি সার্ভিস রেভিনিউ।
সার্ভিস রেভিনিউ। এটা যদি আমরা যোগ বিয়োগ করি, ব্যালেন্স বের করলে এখানে হবে 12,000 টাকা, এখানে হবে 30,000 টাকা, এখানে হবে 4,000 টাকা, এখানে হবে 46,000 টাকা। অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমার দায়ের পাশ এবং সম্পদের পাশ সমান হবে। 30 4 34 36 46, অর্থাৎ ডেবিট পাশও সম্পদের পাশে 46,000 টাকা, দায়ের পাশেও 46,000 টাকা। 17 তারিখ কালেক্ট টাকা 25,000 ফ্রম ব্যাংক উইথ এ নোট। সে নোট পেয়েবলের মাধ্যমে 25,000 টাকা সংগ্রহ করে। 25,000 টাকা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট। এদিকে আমার সম্পদ বাড়লো, এদিকে দায় বাড়লো। আমি যদি আবার ব্যালেন্স করি, $37,000 টাকা, 30,000 টাকা, 4,000 টাকা, 25,000 টাকা, 46,000 টাকা। এটা যাবতীয়টা ছিল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট। 17 পরে 22 তারিখ পারফর্ম লিগ্যাল সার্ভিস ফর ক্লায়েন্ট অন অ্যাকাউন্ট টাকা 2,000। সে বাকিতে বা ধারে সেবা দেয় 2,000 টাকা। এটা হলো জুলাই 22 তারিখ। সেবা দিলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট দেনাদার বাড়লো, ওদিকে আয়ের কারণে মূলধন বাড়লো। এটা হলো সার্ভিস রেভিনিউ। আমি যদি আবার ব্যালেন্স করি, এটা হবে 37,000 টাকা, 30,000 টাকা, 4,000 টাকা, 2,000 টাকা, এটা হলো 25,000 টাকা, এটা হলো যোগ হয়ে 48,000 টাকা। আর 22 তারিখ গেল। 24 তারিখে পারচেজ অফিস ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট টাকা 6,000। সে অফিস ইকুইপমেন্ট কিনে ধারে 6,000 টাকা। তারপরে হবে অফিস ইকুইপমেন্ট ডেবিট, এটা হলো 24 তারিখ। অফিস ইকুইপমেন্ট ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট ধারে। যাবার হলো অফিস ইকুইপমেন্ট ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আমি যদি আবার ব্যালেন্স করি, এটা হবে 37,000 টাকা,
এটা হবে 36,000 টাকা, 4,000 টাকা, 2,000 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল হলো 6,000 টাকা, নোট পেয়েবল 25,000 টাকা, ক্যাপিটাল 48,000 টাকা। আমি যদি আমার এই ব্যালেন্সটা উপরে নিয়ে যাই, 29 তারিখ hired a computer operator for chamber with a monthly salary টাকা 5,000, অর্থাৎ সে মাসিক 5,000 টাকা বেতনে একজন কম্পিউটার অপারেটর নিয়োগ দেয়। এটা লেনদেন না, এটা এখানে আসবে না, সে সময় আসবে না। 30 তারিখ কনসিডার হাফ অফ প্রিপেড রেন্ট as rent expense for the month, অর্থাৎ এই যে 4,000 টাকা 2 মাসের প্রিপেড রেন্ট দেওয়া আছে, এটার অর্ধেক অর্থাৎ 2,000 টাকা রেন্ট এক্সপেন্স হিসেবে, এটা আছে সম্পদ হিসেবে, তখন এটা অর্ধেক খরচ হয়ে যাবে। যাওয়াতে হবে রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেড রেন্ট ক্রেডিট। আমি একটু উপরে নিয়ে যাই। আমার ব্যালেন্সটা আছে 37,000 টাকা, অফিস ইকুইপমেন্ট 36,000 টাকা, প্রিপেড রেন্ট 4,000 টাকা, 37, 36, 4,000, 2,000। অ্যাকাউন্ট রিসিভেবল আছে 2,000, এটা আছে 6,000 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল, নোট পেয়েবল আছে 25,000 টাকা। আমার ক্যাপিটাল আছে 48,000 টাকা। আমার 30 তারিখ তারিখে বলছে এই যে প্রিপেড রেন্ট আছে 2 মাসের অগ্রিম ভাড়া, এটার 2,000 টাকা অর্ধেক খরচ হয়ে গেছে। যাওয়াতে হবে রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেড রেন্ট ক্রেডিট, অর্থাৎ আমার প্রিপেড রেন্ট কমে যাবে, এদিকে খরচ বাড়বে। খরচের কারণে রেন্ট এক্সপেন্স যখন খরচ হবে তখন মূলধনও কমে যাবে। আমি যদি ব্যালেন্স করি, আমার ব্যালেন্স ক্যাশে থাকবে 37,000 টাকা, অফিস ইকুইপমেন্ট 36,000 টাকা, প্রিপেড রেন্ট 2,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 2,000 টাকা, অ্যাকাউন্টস পেয়েবল 6,000 টাকা, নোট পেয়েবল 25,000 টাকা। আমার ক্যাপিটাল কমে হবে
46,000 টাকা। এটা হবে রেন্ট এক্সপেন্স। রেন্ট এক্সপেন্স আমি সংক্ষেপে দেখলাম। এই 30 তারিখ আমার লেনদেন শেষ। সব লেনদেনগুলি করে আমি ব্যালেন্স পেলাম ক্যাশে 37,000, অফিস ইকুইপমেন্ট 36,000, প্রিপেড রেন্ট 2,000, অ্যাকাউন্ট রিসিভেবল 2,000, অ্যাকাউন্টস পেয়েবল 6,000, নট পেয়েবল 25,000, ক্যাপিটাল 46,000। আমি যদি সম্পদের পাঁচটা যদি যোগ করি 2,000, 2,000, 4,000, 36, 4 40,000, 37,000, 77,000, আমার টাকা হবে 37,000। ছেচল্লিশ 25, 6,000, তাও হবে 77,000। অর্থাৎ তোমার সম্পদের পাশ আর দায়ের পাশ সমান হয়ে গেল। সমীকরণে অ্যাকাউন্টিং ইকুয়েশন 2 পাশ যে সমান হয়, এটার যোগফল তার প্রমাণ। এখানে আমরা লিখতে পারি টোটাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমি তোমাদের একটি বড় প্রশ্নের সমাধান করে দেখালাম। আগামী ক্লাসে আরো একটি অঙ্কের সমাধান করে দেখাবো, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।